আজ আবারও চলে এসেছে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো কি মেনু, সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি। চলো এই খিচুড়িটা কত সহজ পদ্ধতিতে বানানো যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি কিন্তু খিচুড়িটা রান্না করবো প্রেশার কুকার। কি কি সবজি নিয়েছি তোমরা তো দেখেই নিলে। আর আমি চাল দেখো, এই বাটি আন্দাজেই 1 বাটি চাল, হাফ বাটি মুগ ডাল আর হাফ বাটির থেকে একটু বেশি কিন্তু মুসুরির ডাল দিয়েছি। তবে আমি চালটাকে আর ডাল সমেত সবগুলোকে মিশিয়ে একসাথে ভালো করে ধুয়ে নেব। আর আমার কাছে ঘরে যা যা সবজি অ্যাভেলেবেল ছিল সেই সবজিগুলোই আমি কিন্তু দিয়েছি। তোমাদের কাছে যদি কুমড়ো আরও যা যা সবজি হয়, ফুলকপি সেইগুলো থাকে, তোমরা কিন্তু সেইগুলো অ্যাটাচ করতে পারো। প্রথমে আমি প্রেসার কুকার বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। তারপরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে তারপরে দেবো 1 চামচ পাঁচফোড়ন আর দেবো গোটা গরম মশলা। সেটা একটু গন্ধ ছেড়ে আসলে দিয়ে দেবো তার মধ্যে আদা কুচি। আমি কিন্তু আদাটা গ্রেট করে নিয়েছি, কোনো পেস্ট করিনি এখানে। আর তারপরে দিয়ে দিলাম একটা টমেটো নিয়েছি, সেটাকে 4 পিস করে কেটে নিয়েছি সেই টমেটোটা। আর 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। পরে মশলাটা কষিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা আমার পুড়ে না যায়। আর এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে কষিয়ে, আর আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু লবণ, সেটাকে ভালো করে কষিয়ে নেব। আর তার সাথে একটু গরম জল অ্যাড করেছি। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আগে থেকে যে কেটে রাখা আলু আর সব সবজিগুলো একসাথেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে আরও বেশি ঝাল ইউজ করতে পারো, আমি কিন্তু কাঁচা লঙ্কাই দিয়েছি। এই গোটা যা কাঁচা লঙ্কা, তার মধ্যে আর কিন্তু কোনো লঙ্কা ইউজ করিনি। তারপরে দিয়ে দিলাম লবণ। এরপর আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালগুলো মিশিয়ে নেব। আর আমি যেহেতু ইন্ডাকশানেই রান্না করি, দেখো আমার ফট করে ইন্ডাকশানে কারেন্ট চলেছে, তাই জন্য প্রেশার কুকারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি তখন গ্যাসে আমাকে করতে হয়েছিল, কিছু করার ছিল না। তো আর আমি এখানে পরিমাণ মতো জলটা কিন্তু তোমরা দেবে। আর এখানে আমি কিন্তু মিনারেল ওয়াটারেই আমি এই পুরো রান্নাটা করেছি, এতে কিন্তু বেশ ভালো হয়। আর আমি এখানে লবণটা টেস্ট করে নিচ্ছিলাম, তোমরা লবণটা কিন্তু টেস্ট করে সেই পরিমাণ মতো লবণটা একবার ইউজ করো। দেখো ঢাকনা খুলে দিয়েছি, আমার কিন্তু পুরো রান্নাটা হয়ে গেছে। আমি যে পরিমাণ জল দিয়েছিলাম তার থেকে কিন্তু আর কোনো বেশি জল দিতে হয়নি। আর একটু সামান্য মিষ্টি আর একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে ঢেকে নিলাম। ঢেকে এবার সার্ভ করে নিলাম। চটজলদি খুব সহজ উপায়ে বানানোর জন্য কিন্তু তোমরা এভাবে একবার বানিয়ে দেখতেই পারো। আর আমি কিন্তু জানিও তোমরা কে বানালে আর কেমন হলো। আর এটা খেতে কিন্তু হয়েছিল ভীষণ ভালো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই বাই।